শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। এই যে 9টা 12টা ফুলগুলো ফুটেছিল, এগুলো অনেকগুলো তুলে সুন্দর পুজো আমি দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে হয়ে গেল। এখানে একটু ধুনাও দেখালাম, প্রদীপটা জ্বেলেছিলাম, এটা আবার ধুনাটা হাওয়া করতেছে, প্রদীপটা নিয়ে গেল। আর পুজো করা হয়ে গেছে, জল দিয়ে আমি চলে এসেছি নিত্য পুজো। সকালে সমস্ত বাসি কাজ সেরে তো সবাই নিজে নিজের ছোটো মেয়েটাকেও স্কুল পাঠিয়ে দিয়েছি, এখনও আসেনি, এখন 9:30 10টার মতো টাইম হলো। আর বড় মেয়েটা বাইরে টিউশনি ছিল, ও চলে এলো, একটু তাড়াতাড়ি চলে এসছে। তো এখনও জলখাবার খাইনি, রান্নাও বসাইনি। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তোমার সাথে কথা বলি। তো আজকেও তাই স্নান করে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তোমার সাথে ভালো করে আমার কথা বলা হয়। তোমার শরীর খারাপের পর থেকে খুশখুশি কাশি ভাবটা, তার শরীরে একটা আলিশতা ভাব সেটা আছে। ভালো করে ভিডিও করতে পারছি না, ভিডিও আমার বেশি টাইমের ভিডিও হচ্ছে না। তো চলো আজকেও ভিডিওটা শুরু করেছি, তো আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সোমবার ছিল, তো কালকে একবার করে বৃষ্টি হচ্ছিল, একবার করে ছাড়া ছিল, একবার করে রোদ দিয়েছিল। আজকে সকাল সকাল মেঘলা মেঘলা আছে, খুব একটা হালকা রোদ দিয়েছে, গুমোট একটা গুমটানি গরম। আর ও কালকে এনেছিল গাজরটা, তো তোমার সাথে শেয়ার করেছিলাম, তো কাল আর করা হয়নি, শরীরটা বলছি না ভালো লাগছে না। আজকে আবার একটা ওল এনেছে, আর এখানে পেঁপে টমেটো। তো দেখি কি করি। আর শরীর খারাপের পর থেকে কিছু খেতেও ইচ্ছা করছে না। এখনও দুধ গরম করিনি, দুধটাও গরম করবো এখন হলো। কিন্তু রান্না আমার হয়ে গেছে, আজ এক পদে রান্না করেছি। তো এখানে ভাত হয়েছে, আর ওলটা সুন্দর করে বনিয়ে তো ঘি টি দিয়ে একটা সুন্দর কালারটা এসছে দেখো ওলের। তো এগুলো আজকে রান্না, এই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এখানে অনেকগুলো আলু সেদ্ধ হতে দিয়েছি, রাতে কিছু একটা করা হবে, রান্না হয়ে গেছে। আর এখানে অনেকটা আগুন ছিল, রাতের জন্য রুটিও করে রেখেছি, কারণ পড়াতে বসি তো অসুবিধা হয়। এখন আবার পুরো মেঘ করে আসছে, আর ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। ও আবার গাড়িটা পরিষ্কার করছে, ওকে ডাকছে, এবার খাওয়া দাওয়া করবো। তো বিকেলের পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ বলছি তো ফোনটা চার্জে বসাচ্ছি, আর চার্জ হচ্ছে না, ওই জন্য ভিডিওটা একটু শর্ট হচ্ছে, কিছু মনে করো না তোমরা। তো খাওয়া দাওয়ার পরে বিকেলে তোমার সাথে আর কথা বলিনি, এখন রাত 8টার মতো টাইম হলো। তো আজকে ভাবছি চপ করব। তো চপের স্টাফিংটা দেখো করেছে, মশলাটা যেটা একটু তেলটা বেশি দিয়ে দিয়েছি জন্য এই হাতে করে যে চপের যে গোল গোল করে তারপরে বেসনে দেয়, তো তো ওইটাই করে নিচ্ছি। তো ওই বেলাতে যেহেতু আমি রুটি করেছি, তো চপ করলেই হয়ে যাবে। তো চপ গরম গরম করলে পরে দোকানে হলে একটা খুব জোরের উপরে দুটো খাওয়া হয়, যেহেতু ঘরে করছি তো 3-4টে তো খাওয়া হয়েই যাবে। তো আজকে রাতে শুধু চপই করব, আর কিছু করব না। তোমাদের যদি কারো এরকম চপ খেতে ইচ্ছা করে, তো আমার ভিডিওটা দেখলে তোমরা নিজে নিজে বানাতে পেরে যাবে। আর অবশ্যই কমেন্টে জানাবে যে আমি এই চপের স্টাফিংটাতে কি কি দিয়েছি না দিয়েছি, কেমন করে মশলা করেছি। তো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদেরকে আমি ডিটেলস বলে দেবো। তো আমি চিক দিয়ে করছিলাম, আর ও হাত দিয়ে করছিল, তো দুজনে মিলেই করে নিচ্ছিলাম। আর এখন 8টা 20 মতো টাইম হলো, আর অনেকটাই রাত হয়েছে, তো 8টার মতো হয়েছে, অনেকটা রাত বলাটাও ভুল হবে। তো আমাদের তো চপের যে গোল গোল স্টাফিংটা সেটা করা হয়ে গেছে, এখানে তেলও গরম হতে দিয়ে দিয়েছি। তো অনেকগুলো চপ হয়েছে, 13টার মতো চপ হয়েছে। তো থাকে যদি সকালে, আমরা তো সকালে জলখাবারে বেশিরভাগই মুড়ি খাই, সেটা তো তোমরা দেখেছো, রুটিও খাই না বা অন্য কিছু খাই না। তো মুড়ি চপ খেতে কার না বেশি ভালো লাগে বলো। থাকে তো রেখে দেবো, আর রাতে 1-2 যাই খাই খাবো। তো এখানে 2 থালাতেই হয়ে গেছে চপ। তো চপগুলো গরম গরম মানে ছাঁকি, চপ বলো সিঙ্গাড়া বলো, তেলে ভাজা জিনিস যত গরম খাওয়া যায় ততই তার স্বাদ বেশি। তো চলো তেলটা এবার গরম হয়ে গেছে, তো চপগুলো ফটাফট ছেঁকে নিই। মেয়ে দুটো এখানে পড়তে বসছিল, তো ওরা আধা খামচা পড়লো, ঠিকঠাক মতো পড়লো না, উঠে গেল। তো দিচ্ছিল চপগুলো, তো দেখো, তো চপগুলো এরকম 2 করে দিচ্ছিল চপ। তো দেখো চপগুলো কিন্তু এইখানে দিয়ে দিচ্ছে, 2-3টে করেই চপ দিচ্ছে, কারণ তেলটা একটু কম আছে, ওই জন্য ওকে ও বলছিল যে না বেশি চপ দিলে ফুলবে না।
তো দেখো আমার কিন্তু সমস্ত চপ ছাকা হয়ে গেছে, চপগুলো ঠিকঠাকই হয়েছে দোকানের মতো। এখানে দুধটা একটু গরম করে নেবো আর রাতে চপ মুড়ি খাবো। আর ফোনটা যেহেতু ডিস্টার্ব হচ্ছে তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করছি না। তো ভিডিওটা আজ এইখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।